মীরা হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে এটা পড়তে পারেন? জি, লেখা আছে বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। চ্যাটাং চ্যাটাং যেভাবে তাকান আর সব দুটা যেভাবে আলকাট্রা হেয়ার দেখে বোঝা যেতেছেন ফেরেন যে আপনার অনেক সুন্দর। হ্যাঁ, ফেলে কমপ্লিমেন্ট দেয়। আমি একটা কমপ্লিমেন্ট দিয়ে শোনেন, আপনি দেখতে খুব বিশ্রী। Get out from my property! লাগাই দিবে মানে? আপনার এমন বিহেভিয়ার কেন? দেশের আর্কিটেক্ট এইভাবে কথা বলছেন কেন? Oh, sorry, behavior. Okay, fine, I'm behavior দেখে আসছি, দুধ দিবেন। চলি না। আপনি কি মদ খাবেন? বাইরে যাবো এটা নিয়ে। আমি বারবার বললাম যে ডিলটা আমি করে কুচকা লাই, আপনি না। এখন এটা রেজাল্ট কি হইলো? আপনার কি মাথায় সমস্যা? একটা সাইকো এই মানুষের ভাই মারা ঠিক। আপনি যদি এই জিনিসটা আগে বুঝতেন তাহলে দুজন মিলে ধরে খাইতে হতো। লোক খুব নারী বিদ্বেষী কেন হবে? ছেলে অনেক সময় কে জানে এই ঘটনা? একজন জান। কে? 2,500 টাকা দিয়ে দিলাম। আমি প্রতি মাসে 24,000 টাকা বেতন পেতাম, 30,000 টাকা। আর সেই মানুষকে আপনি 5,000 টাকা দিচ্ছেন। ঠিক মাত্র 5,000। 10,000 টাকা দিন। 10,000 ভালো। স্যার, তো নারী বিদ্বেষী কেন? তোমার সমস্যা কি? টাইম স্পেন্ড করতে রোমান্টিক গল্প শোনার জন্য আমরা আসি নাই। টাকা নিচ্ছেন, আপনি কিছু বলার চেষ্টা করেন। আপনি কি পুরো গল্পটা শুনেছেন? আমি কোচিং সেন্টারে পাঠাইছিলে আপরা করতে, ঠিক আছে? তুই ওর হাত ধরে ধরে বেড়াও। তুই তুই নিজের পরিচয় জানাস? তুই দাদা আসছিল আর বাপের আরদের কর্মস কামলা কামলার নাতি হয়ে আর মাইয়ার দিকে নজর দিস। সাহস তো? এই চাচা, কথাটা বুঝে শুনে বলবেন। মানছি যে আপনার মেয়ের সাথে গোপনে প্রেমে ধরা খাইছে, তাদের পিটা পরিবার না কথা বলে কিনলে। আমার চাচা সম্পর্কে আপনি জানেন কে আসছিল? হয় কামলা আসছিল, বাপের মতো না, টাকার পরও কিছুই করতে পারে। আপনি আর আমার আব্বা এক লোক এক স্কুলে পড়ছেন না, কত বৃত্তি পাইছিল, আপনি তো পান নাই, ফেল করছিলেন। আর দাদা যদি কামলা ওর দাদা তাই লইতেছে, এটা বোঝাই। আমার বাপ বাপের বোঝাই করছস? বাপ তো আইসে মানে যদি ওর গায়ে লাগছে আমি বলে জ্বালাতে হয়ে যাম। কেন শুনে নিয়ে খালি গায়ে কেন শুনে যাচ্ছিস? তুমি গো, বাপের নিয়ে গালি দিলে কার সহ্য হয়? রিনিয়া গালি দিলে কি বাপ ছোট হয়ে দেবো? আমার বাপের নিয়ে দেয় নাই তো, আমার বাপের নিয়ে দিয়েছে। পুরো গেছে আমার বাপের। তুমি ওদের কাছে মাপ চাইতেছ, তুমি কার কাছে মাপ চাও? কি কস? আমার শ্বশুর সব আমার কাছে বাচ্চা দরকার না, আপনি আমার দাদার কাছে নষ্ট। থামো। কি ঠিক করছে? আর মেয়ে যেটা করছে এটা খুব ঠিক করছে না? থামেন আপনারা। কেমনে আমার পোলারে আলাদা করা যায়? তাড়াতাড়ি করো, কিন্তু ভালো না। আর 1 সপ্তাহ পর এইচএসসি রেজাল্ট পোলারে ইঞ্জিনিয়ার বানাবো। আমি তো ওরে ঢাকায় পাঠাই দিই। তোমার মেয়ের পরীক্ষাও কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আর 1 সপ্তাহের মধ্যে আসতে। তোমার কাছে আমার ঢাকায় গিয়ে তুমি একটা ভালো জায়গায় ভর্তি হও, ভালো রেজাল্ট করো। তোকে ভালোবাসায় মাইনা নিস। তুই এসএসসি তে কত ভালো রেজাল্ট করছিস, এখন এই প্রেমের জন্য এসএসসি তে খারাপ রেজাল্ট করো, এটাকে মাইনা নেওয়া যায়? কারণ রেজাল্ট খারাপ হবে না। খারাপ রেজাল্ট হবে না কইলি হইলো? ওই পোলা যখন তোর সামনে দিয়ে হাই কথা না বললে পারবি হ্যাঁ? এরকম প্রেম রিলেশনের মধ্যে থাকলে পরীক্ষা ভালো হবে, সেই দায়ভার কে? সম্ভবই না। আমি কিন্তু মামার যাইতেছি না দেশে। যদি খারাপ হয় আমি যদি খাইতে কথা বলে দিলাম। কইছে তো আপনি একটু শান্ত অ্যাটাক করবেন তো। আপনি এরপর কিছু বলছেন না কেন? পরেরটুকু শুনতে যাচ্ছি, অনেক ইন্টারেস্টেড। পরেরটুকু বলেন। তুমি ওকে ফেলে যাও না প্লিজ। এখানে গেলে পড়ালেখাটা ভালো হবে, এরপর একটা ভালো রেজাল্ট করে আমার কাছে। গ্রামে এতদিন প্রেম করছি, শহরে ছুটায় প্রেম করবো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমি পারবো না তোমাকে ভিডিও কলে থাকবো সারাদিন। নিব কিভাবে? আমি তোমার হাত ধরবো কিভাবে? বাচ্চা আমি করো না তো, চিন্তার কিছু নাই। পৃথিবীর যেখানে যে তোমার জায়গাটা অন্য কাউকে দিব না। কান্না করো না। তুমি কবে আসবা? আমি তো আসলাম মাত্র, সেমিস্টার ব্রেক না দিলে তো আসতে পারবো না। তুমি একটা কাজ করো, একদিনের জন্য আইসাকে চলে যাও। একা থাকার অভ্যাস করো। হ্যালো, আসসালামু আলাইকুম চাচি, ফোন কই? ফুল তো বাড়িতে নাই। মানে কি? ফুল একটু মামার বাড়িতে গেছে, ফোনটা ভুল করে রাইখা গেছে। মোবাইল রেখেছে কিভাবে? আমি না বুঝতেছি না জিনিসটা। তোমার চাচা আমার ডাকতেছে। বিশ্বাস করছে? থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ। তো আমি কাউকে দেখতেছি না। দেখ, কনসার্টে যদি যাওয়ার ইচ্ছা না থাকে বল, কিন্তু এইভাবে দূর দূর পর্যন্ত দেখতেছি না। ভালো আমার না, এইভাবে একদম ভালো লাগতেছে না। তুই আমার স্বপ্ন না, সত্যি। এই বোকা, পার্মানেন্টলি চলে আসলাম তোমার কাছে। ভার্সিটি তোমার, ডিপার্টমেন্ট আলাদা, মেডিকেল ডিপার্টমেন্ট। বউ ডাক্তার, হাজবেন্ড ইঞ্জিনিয়ার। কোনো আপত্তি নাই, এই জামাই হিসেবে মাইরা নিচ্ছি। অনেক আগে আমার ছেলের বউ হিসেবে নিচ্ছি। তাহলে আমরা বিয়ের চিন্তা করি। এরপর কি হলো ফরিদ ভাই?
আপনি গল্পের মাঝখানে বারবার ব্রেক দিচ্ছেন কেন? ব্রেক দিচ্ছি কারণ আমার পানি খাওয়া লাগবে। পানি খাওয়ার পরে গল্পের মেইন টুইস্ট। তারপর কি বিয়ে হয়েছে? বিয়ে হলে তো হইতোই, কিন্তু ফুলাপা এক বলে যে তার নাকি ইমার্জেন্সি বাড়ি যাওয়া লাগবে। গ্রামের বাড়িতে ফুলাপা যায় ঠিকই, এরপর থেকে ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা হয়নি। ভাই মেলাবার ফোন দিয়েছে, এবার সুইচ অফ। কোনো মানুষ নাই যে যার কাছে ফুলের খোঁজটা চাইনি ভাই, কিন্তু তারপরেও ফুলের খুঁজে পাওয়া যায়নি। ফুল নাই মানে কি হয়ে যাবে 3টা মানুষের রাতারাতি নাই হয়ে যেতে পারে। সত্যি আমি কিচ্ছু জানি না। আগের দিন দেখলাম বাসায় আছে, পরের দিন সকালে গিয়ে দেখছে তালা ঝুলতে। বিয়ে হওয়ার কথা। আমার গল্প এই জায়গায় শেষ, আমি আর কিছু জানিনি। কি বলছেন এগুলো ভাই? কথা নাই বার্তা নাই, ফোন সুইচ অফ করে দিবে? ওদের এত সুন্দর একটা জীবন ধাপ করে সব বন্ধ হয়ে যাবে? কি গল্প আছে আপনি বলেন আমাকে। আমার টাকা লাগবে না, আমি ফরিদ টাকার পাগল না। এই 20,000 টাকাটা আপনি রাখেন। যদি জানতাম আমি অবশ্যই বলতাম আপনার। ওই জায়গায় শেষ। পরেরটুকু বলেন। একবার দৌড়ে শিক্ষা হয় না, এখন এটা আসতেছি। এই দৌড়ানোর দরকার নাই, আজকে দৌড়ে দিব না। এদিকে আসেন। সকাল থেকে শুরু করছি তো দৌড়াতে ইচ্ছে করতেছে না। বলেন। আচ্ছা, ফুলের কি হয়েছিল? ওকে আপনি বের করতে পারেননি? ফুলের কথা কে বলছে আপনাকে? ফরিদ, এই ফরিদ। ফরিদ বাসায় নেই। আপনি ওকে মেরে তক্তা বানিয়ে দিবেন, বুকে সরিয়ে রেখেছি। এর কি হয়েছিল? ফুলকে আপনি বের করতে পারেননি? জানি না ফুলের কি ছিল, কেউ আমাকে ফুলের ব্যাপারে কিছু বলেনি। একটা মেয়ে ওরকম করেছে বলে আপনি নারী বিদ্বেষী হয়ে গেছেন? প্রত্যেকটা মেয়ে সেম হয় না। একটা মেয়ে আপনাকে ধোকা দিয়ে, সবাই আপনাকে ধোকা দিবে না। আপনার নামটা যেন কি? মীরা হোসেন। দেখেন মীরা, এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বেঈমান। আমি ফুলকে অনেক ভালোবাসতাম, ফুলও আমাকে অনেক ভালোবাসতো। আমি একটা ছেলেকে এত ভালোবাসার পর এটার সাথে এমন করতে পারে, তাহলে ভেবে দেখ পৃথিবীর প্রত্যেকটা মেয়েটা করতে হবে। কি ভুল? আমারও রিলেশন ছিল, ফ্রেন্ড আমাকে অনেক কথা দিয়েছে, আমাকে ছাড়বে না, কখনো আমাকে একা করবে না। বিশেষত আমার বয়ফ্রেন্ড আমাকে একা করেছে, মানে এক্স বয়ফ্রেন্ড। তাই বলে প্রত্যেকটা ছেলের উপর কোনো রাগ নেই। গল্প শোনার পর থেকে আমি আপনার অনেক কাছে লেগে, আমি বুঝতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না। এগুলো ফেলে দিব, ভেঙে ফেলবো। হাত ভাঙবে, আমি এটা ফেলবো। এই আদো এরপরে তো হয়ে কইছিল তো তোমার পছন্দের না শোনার জন্য কুত্তার বাচ্চা সরাইছিস কেন? আমি সরাইছি, লিভারটা তো গেছে, আপনি মারা যাবেন। কেন? আমি কালকেও আসবো, প্রতিদিন আসবো। এই, ওকে। তোমার তো চিনলাম না। আমাকে চিনবেন না, আমি আপনার ছেলের আলসাদের ফ্রেন্ড। বই নেই এখনো, ওটা কতক্ষণ? আসন ভালো নেই, সারাদিন নেশা করে, একে নেশার মধ্যে ডুবিয়ে রাখে। এতে ফুলের যেটা হয়েছে কেউ না জানলে আপনারা জানেন। তো আমাকে পুরো ঘটনাটা খুলে বল। জানতে চাও? আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আসাতে কখনো না যে আমার কি হয়েছে, প্লিজ। আমার ক্যান্সার হয়েছে, ও কিশোরীর সময় আছে। আবার আসাদ যদি জানতে পারে, ও সহ্য করতে পারবে না, মরে যাবে। প্লিজ আসাদকে কিছু বলবেন না। ফুল বুঝেছিল আমার ছেলে বোতল থাক। এত অভিমান, এত অভিমান, নিজের বাবা মাকেও দেখতে আসে না একবারের জন্য। আমার জন্য দোয়া করবে, আমি যেন ওর পাশে থাকতে পারি। আমার মনে হয় আমি আপনাদের ছেলেকে ভালোবেসে ফেলেছি, সম্পূর্ণ চেষ্টা দিয়ে জয় করব, ওকে ঠিক আগের মতো ফিরিয়ে আন। What the fuck are you? Hey, Farid! This is my fucking life! তোমার লিভারের অবস্থা ভালো না, খারাপ অবস্থা। এভাবে চলতে থাকে তুমি বাঁচবে না। I want to die. কার জন্য তুমি মর? ফুলের জন্য, যে তোমাকে একা করে দিয়ে গেছে? একজন স্বার্থপর মানুষের জন্য তুমি মরতে চাও? ওকে না একটা কথা বলতে দে। অনলি প্রবলেম ইজ ফুল। এখন যদি আমি বলি ও দুনিয়াতে নাই, আর লাগবে তোমার শুনতে? হ্যাঁ, এটাই সত্য, ও আর বেঁচে নেই। তাই নাই তোমাকে কখনো কষ্ট দিতে, তোমার সুস্থ একটা জীবন চেয়েছিল। লুক এট ইউ, তিলে তিলে সব শেষ করে ফেলতে। ফুল চাইলে পার তোমার কোলে মাথা রেখে থেকে চলে যেতে। ফুল এটা বেঁচে নেয়নি, ফুল চেয়েছিল তুমি তোমার সুন্দর জীবনটা ভোগ করো। ফুলের জন্য হলেও বাঁচো, আমার জন্য বাঁচো, আমাদের জন্য বাঁচো।
আলসা সাহেব বাজে 11টা অ্যাপয়েন্টমেন্ট 12টা বাজে তার কাছে না নিয়ে গেলে না কেউ নিয়ে যাবে